আমরা এটা কেন সবাই উপস্থিত হয়েছি এই মানববন্ধনে। চিত্রনায়ক সালমান শাহ সবাই আপনারা চিনে থাকেন, যেই মানুষটাকে ওনাকে নিয়ে আসলে বলতে গেলে সঠিক থাকতে পারি না। এই মারা যাওয়ার পর আসলে ওনাকে যারা ভালোবাসে কেউ স্বাভাবিক না। আমরা যারা ওনাকে ভালোবাসি আমরা কেউ স্বাভাবিক না। আমরা জানতে চাই, আমরা সত্য জানতে চাই, আমরা জানতে চাই ওনার সাথে আসলে কি ঘটেছিল। এবং সম্প্রতি মহামান্য আদালত এই মামলাকে অপমৃত্যু মামলাকে হত্যা মামলা হিসেবে রূপান্তর করেছেন এবং রমনা থানা পুলিশকে নির্দেশ দিয়েছেন তদন্ত করে তদন্ত প্রতিবেদন দাখিল করার জন্য। যাই হোক, এখন সেই তদন্ত সেই নির্দেশনার পরে মামলা হয়েছে, হত্যা মামলা হয়েছে, কিন্তু আজকে 30 তারিখ যাওয়ার পরে আজকে 1 তারিখ, এখন পর্যন্ত কোনো আসামি গ্রেপ্তার হয় নাই। আমরা সেই আসামিদের গ্রেপ্তারের দাবিতে এবং সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবিতে আজকে এখানে দাঁড়িয়েছি। যে আসামিরা বিদেশে আছে তাদেরকে গ্রেপ্তার করা হোক এবং যারা দেশে আছে তাদেরকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসা হোক এবং জিজ্ঞাসাবাদ করা হোক। তো এখন আমাদের মাঝে প্রথমেই বক্তব্য উপস্থাপন করবেন সালমান শাহ ভক্ত জামান ভাই। জামান ভাই সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করা হবে। আসসালামু আলাইকুম। এখানে বক্তব্য দেওয়া আপনারা সবাই জানেন আজকে আমরা সালমান শাহ হত্যা মামলা আসামের গ্রেপ্তারের দাবিতে দাঁড়িয়ে আমরা চাচ্ছি এই মুহূর্তে ঘোষণা দিয়ে আসছে যে আমি কয়েকটি পয়েন্ট তুলে ধরবো। প্রথম কথা হচ্ছে, দেখেন, গত 21 তারিখ রাতের বেলায় মামলা হলো, আজকে 1 তারিখ, প্রায় 10 দিন হয়ে গিয়েছে, এখন পর্যন্ত কোনো আসামিদেরকে গ্রেপ্তার করা হয়নি। এর মধ্যে দেখা গেছে যে আপনার যারা বিশেষ করে বাংলাদেশে আছে ডন এবং সামিরা, তাদেরকে প্রকাশ্যে মোটামুটি দেখা গিয়েছে। ডন কিছুদিন আগেও চ্যালেঞ্জ করেছে এই প্রেস ক্লাবে বসবে আমাদের সাথে এবং তার পরিবারের সাথে, যে সালমান শাহকে হত্যা করা হয়। আজকে এই ডন কোথায় আপনারা আমরা চাই। ঠিক আছে, আরেকটি বিষয় হচ্ছে, দেখেন, সামিরা বারবার চ্যালেঞ্জ করছে যে সালমান শাহ আত্মহত্যা করেছে। তার সালমান শাহ যদি আত্মহত্যা করে থাকে তাহলে উনি এতদিন যে বললো, আজকে যখন 29 বছর পর হত্যা মামলা এটি রূপান্তরিত হলো, তাহলে সামিরা এখন পালিয়ে গেল কেন? আজকে সকালে একটি গণমাধ্যমে নিউজ আমি দেখতে পেলাম যে সামিরার বাসায় গিয়েছিল, উনারা এখন কোথায় কেউ নেই, তাহলে ওনারা কেন পালিয়ে গেলেন? ওনারা কেন ভয় পাচ্ছেন? মামলা হবার 2 দিন পর সে ফেসবুক স্ট্যাটাস দিয়েছে যে 2-1 দিনের মধ্যে আত্মসমর্পণ করবে এবং সে বলেছে সে ভাই আছে। যদি সে লাগে তাহলে এখন জন্য কেন তাকে আবার আইনের আওতা হলো না? আমি সরকারের কাছে প্রশ্ন করছি, প্রশাসনের কাছে প্রশ্ন করছি। শেষ পর্যন্ত একটি কথা বলে যায়, এই হত্যা মামলা আমরা সুষ্ঠু তদন্ত এবং আসামিদের দ্রুত গ্রেপ্তারের জন্য আছি। আরেকটি শেষ কথা আমার, আমরা চাই এই যারা এখানে ভক্তবৃন্দ আছি, সালমান শাহর মা এখনো জীবিত আছে, তিনি বয়স্ক মানুষ, অস্ত্রকালীন বেশি সময় বসে গেছে, তার জীবদ্দশায় যেন সালমান শাহ হত্যার বিচার হয় এবং সেই আসামিদেরকে গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তি ফাঁসি অথবা যাবজ্জীবন সেটা কোর্ট বিবেচনা করে দিবে। এটাই আমার শেষ কথা। ধন্যবাদ সবাইকে। আপনারা জানেন কিনা জানি না, সালমান শাহ জীবদ্দশায় 3বার হামলার শিকার হয়েছিলেন, সন্ত্রাসী হামলার। একবার কলাবাগান মাঠে, ধানমন্ডি ক্লাবের এখানে, কলাবাগান মাঠের এখানে ওনার উপরে হামলা হয়েছিল এবং ওনার হাতের ওই হামলা ঠেকাতে গিয়ে ওনার হাতের তালু কেটে গিয়েছিল। এরপরে পাত্রী বাজারে একটি শুটিং স্পটে ওনার উপরে হামলা হয়েছে। চট্টগ্রামে ওনার স্ত্রীকে আনার জন্য গিয়েছিলেন, সেখানে হামলা শিকার হয়েছেন। সালমান শাহ কিন্তু এই হামলার শিকার হওয়ার পর জাতীয় প্রেস ক্লাবের সংবাদ সম্মেলনের আয়োজন করেছিলেন এবং দেশবাসীর কাছে নিজের নিরাপত্তা চেয়েছেন, প্রশাসনের কাছে চেয়েছেন, রাষ্ট্রের কাছে চেয়েছিলেন। এরপরে উনি 2জন বডিগার্ড নিয়োগ দিয়েছিলেন এবং লাইসেন্স করা পিস্তল ব্যবহার করতেন। তো যেই মানুষটা লাইসেন্স করা পিস্তল ব্যবহার করে, সেই মানুষটা কেন তিনি এখানে যদি আত্মহত্যা করবে? হ্যাঁ, এটা আমার প্রশ্ন।
যাই হোক, আমাদের মাঝে এখন সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন শিবলু ভাই। শিবলু ভাইকে এখানে আসার জন্য অনুরোধ করছি। উপস্থিত সুপ্রিয় সংগ্রামী সালমান শাহ ভক্ত ভাই বোন বন্ধুগণ, আরো উপস্থিত প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার ভাই বোন বন্ধুগণ, সবাইকে আন্তরিক অভিনন্দন ও সংগ্রামী শুভেচ্ছা। প্রিয় ভাই বোনেরা, আপনারা জানেন সালমান শাহ শুধু একজন ব্যক্তি নয়, সালমান শাহ রাষ্ট্রীয় সম্পদ ছিলেন। সেই রাষ্ট্রীয় সম্পদ রাখার দায়িত্ব ছিল রাষ্ট্রের। আপনারা জানেন সালমান শাহর মৃত্যুর অল্প কিছুদিন আগে তিনি সাংবাদিক সম্মেলন করে তিনি তার নিরাপত্তা চেয়েছিলেন এই রাষ্ট্রের কাছে, কিন্তু রাষ্ট্র সেই নিরাপত্তা দিতে ব্যর্থ হয়। এই অপ্রত্যাশিত ঘটনাটা ঘটেছে। আজ 29 বছর পরে, 30 বছর চলছে, এই মামলার কোনো শুরু হয়নি। আপনারা জানেন গত 20 তারিখে মহামান্য আদালত এটিকে হত্যা মামলা হিসেবে রায় দিয়েছে এবং সেই আলোকে রমজানায় মামলা হয়েছে। যেহেতু আসামিরা, চিহ্নিত আসামিরা এখনো কেউ কেউ বাংলাদেশে কাজ করছে, তাদেরকে কেন এখনো গ্রেফতার করা হচ্ছে না, এটাই আমাদের কাছে প্রশ্ন। আপনাদের মাধ্যমে আমরা প্রশাসনকে জানিয়ে দিতে চাই, অবিলম্বে এই চিহ্নিত আসামিদেরকে গ্রেফতার করা হোক, প্রয়োজনে তাদেরকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হোক। আমি একটু মনে করে দিতে চাই, কোন ঘরে যদি কোন ব্যক্তি আত্মহত্যা করে মৃত্যুবরণ করেন, সেই ঘরে এক ব্যক্তি উপস্থিত থাকে, তাকে কেন জবাবদিহিতার আওতায় আনা হবে না? একজন মানুষ যদি পাশের ফ্ল্যাটে মারা যায়, পাশের ফ্ল্যাটের বাকি লোকজন কেন জানতে পারবে না? আমরা বলতে চাই, আমাদের যে নথিগুলি ছিল সেগুলো পুরো তদন্তের মাধ্যমে অতি সত্বর সালমান শাহ হত্যাকারী হিসেবে চিহ্নিত যারা বাংলাদেশে এখনো বিরাজ করছে তাদেরকে গ্রেফতার করা হোক। আমি বলতে চাই, সালমান শাহ মহানায়ক। কেন মহানায়ক? আমাদের ইতিমধ্যে দৃষ্টিগোচর হয়েছে, একজন সিনিয়র অভিনেতা বলেছেন সালমান শাহ নাকি বরিশালে একটি ফুটবল টিম, আর কুমিল্লা একটি ফুটবল টিম, আর সাকিব খান নাকি ব্রাজিল। আমি মনে করে দিতে চাই, সাকিব খানের আইডল কে? সালমান শাহ। সালমান শাহ বেঁচে আছেন আমাদের মাঝে, বেঁচে থাকেন আজীবন। সালমান শাহ মাত্র 3.5 বছরে তিনি যা করে দিয়ে গেছেন, জানিয়েছেন, তা এখনো স্মরণীয় হয়ে আছে। এতে প্রমাণ হয় উনি মহানায়ক। একজন সিনিয়র পরিচালক, সিনেমা নির্মাতা, অল্প কিছুদিন আগে তাকে বলতে শুনেছি সালমান শাহ ভক্তরা নাকি পাগল। হ্যাঁ, আমরা পাগলামি করি, এই পাগলামিটাই আমাদের যোগ্যতা, এই পাগলামিটাই আমাদের ভালোবাসা। আর এই ভালোবাসার টানে সালমান হত্যার সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত আমরা থামবো না, আমরা ঘরে ফিরবো না। আমরা সম্পূর্ণ মানববন্ধন করছি। আপনারা জানেন বিভিন্ন জেলায় জেলায় এই কর্মসূচি পালিত হচ্ছে এবং আপনারা জানবেন এবং দেখবেন এর ধারাবাহিকতা থাকবে। যদি আমরা সুষ্ঠু বিচার না পাই, আমরা প্রয়োজনে আমরণ অনশন করব। আপনারা জানেন পৃথিবীর বুকে একমাত্র ব্যক্তি মহানায়ক সালমান শাহ, তার জন্য কত মানুষ জীবন দিয়েছিল। সালমান শাহ ভক্তরা জীবন দিতে জানে, সালমান শাহ ভক্তরা জীবন দিয়ে বিচার আদায় করে ঘরে ফিরবে ইনশাল্লাহ। ভাই বন্ধুগণ, আপনারা শুনে থাকবেন, স্বল্প সংখ্যক কিছু লোক ভিডিওতে বলতেছে যে সালমান শাহের সাথে তার মায়ের নাকি সম্পর্ক ভালো ছিল না। আমার হাসি আসে এইসব কথা বললে। আপনারা দেখবেন স্বপ্নের টিভি সিনেমায় সালমান শাহর কাঁধে যে শালটা ছিল সেই শালটা তার মায়ের শাল। আপনারা দেখবেন এমনও সিনেমায়, এমনও এক্সপ্রেশনে সালমান শাহ তার মায়ের ব্যবহৃত চশমা পরে অভিনয় করেছেন।
যদি সম্পর্ক এতই খারাপ থাকতো তাহলে কি এগুলো কি সম্ভব? একজন মা 30 বছর ধরে আহাজারি করছে, তার আহাজারি শুনে আপনারা বোঝেন না? তার কনফিডেন্স লেভেল আপনারা দেখেন না? একজন কুমকুম মামা, সালমান শাহর খুব প্রিয় একজন মানুষ আলমগীর কুমকুম মামা, খুব স্বল্প উচ্চতা সম্পন্ন একজন ব্যক্তি, তার বুকের পাড়া দেখেন না? তার কনফিডেন্স দেখেন না? সে আমেরিকা পর্যন্ত নিয়ে যেতে চায় এই মামলা। আপনারা কেন বুঝতেছেন না যে একটা সুপরিকল্পিত হত্যাকাণ্ডকে এই দীর্ঘদিন আত্মহত্যা বলে চালিয়ে নেওয়া হয়েছিল? কারা কাদের ইশারায় এই আত্মহত্যার এই নাটকটি সাজিয়েছিল? যে সংবাদ সম্মেলন করে সিবিআই যে একটা প্রশাসনের একটা ইয়ে ছিল, যে একটা ভিডিও ফুটেজ কার্টুন ছবিতে, সেটা কেন করা হলো? তার ইশারা হলো আপনারা জানতে চাই। সালমান শাহ আত্মহত্যা করেন নাই, সালমান শাহ আত্মহত্যা করতে পারেন না, কারণ একজন সফল ব্যক্তি কখনো আত্মহত্যা করেন না। যারা প্রস্তাবে, যারা নানাবিক কারণে, যারা বিদেশে হয়ে তারা আত্মহত্যা করে। সালমান শাহ মৃত্যুর ঠিক 6 দিন পরে তার বন্ধু ছিল, সেখান থেকে শাহরুখ খান এবং কাজলকে নিয়ে ছিল, তার একটা যৌথ সিনেমা সেই প্রস্তুতি ছিল। কিন্তু 6 তারিখে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, এটা কি আদৌ বিশ্বাস করা যায়? পুলিশ মিরাদার বক্তব্য বলেছে ছোটবেলা নাকি সালমান শাহর বাবা ওই ফ্ল্যাটে গিয়েছিলেন, তাকে নাকি উনি টিম পোস্ট করে নাস্তা খেয়েছে। ঘরে যদি তার সন্তান ঘুমন্ত অবস্থায় থাকে, বাবা আসলে কেন তাকে ডাকা হবে না? পোস্ট রেখে যাচ্ছি। সংক্ষিপ্ত তাই কথা বাড়াবো না। সালমান শাহ বলে কথা শেষ হবে না, দিনে রাত হয়ে যাবে। একটি দাবি, অনতিবিলম্বে মহানায়ক সালমান শাহর হত্যাকারীর যে চিহ্নিত আসামি যারা দেশে অবস্থান করছে তাদেরকে গ্রেফতার করে আইনে আনা হোক। না হলে সালমান শাহর ভক্তবৃন্দ, অনেক ভক্তবৃন্দ অনশন করে হলেও বিচার বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে। হ্যালো, আপনারা বিশৃঙ্খলা করবেন না, প্লিজ প্লিজ একটু সিরিয়ালি দাঁড়ান। আপনারা বিশৃঙ্খলা করবেন না, আমাদের কাজটা আমাদের করতে দেন। আপনারা একটু সুশৃঙ্খল ভাবে দাঁড়ানোর চেষ্টা করেন, প্লিজ। সামিরা তার বিভিন্ন ইন্টারভিউতে বলবেন যে সালমান শাহ আত্মহত্যা করছে এবং খুব আন্তর্জাতিক সহ বলেন সালমান শাহ আত্মহত্যা করছে। সালমান যে আত্মহত্যা করছে, উনি তো একই রাতে ছিলেন, একই ছাদের নিচে ছিলেন। উনি তখন কি করছিলেন? সেটা একটা মানুষ তার স্ত্রী সেখানে উপস্থিত থাকতে কিভাবে এই ধরনের ঘটনা ঘটে? আজকে সামিরার সাথে সালমানের সাথে যে ঘটনা ঘটছে, সেম ঘটনা যদি সামিরার সাথে ঘটতো তাহলে সালমান শাহকে নিষেধ কোনোদিনও না, কোনোদিনও সম্ভব ছিল না। এখন আমাদের মধ্যে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন আরিকা চৌধুরী টিয়া। আমি তাকে এখানে আসার জন্য অনুরোধ করছি এবং সংক্ষিপ্ত বক্তব্য দেবেন। এখন আমাদের মধ্যে বক্তব্য রাখবেন রহমতুল্লাহ বারাকাতুহু। সংগ্রামী প্রিয় বন্ধুগণ, সর্বপ্রথমে আমি সেই সমস্ত
এবং শ্রদ্ধার সাথে স্মরণ করছি যারা আমাদের প্রাণ ছিল, তাদেরকে আমি শ্রদ্ধা স্মরণ করি। সমাজসাথী বন্ধুগণ, আপনারা জানেন এই ছিল যারা বড় দেশকে চ্যালেঞ্জ করছে, সেই চ্যালেঞ্জ মাননীয় আদালত একাই দল করে দেখিয়ে গেছেন যে এটা সম্পূর্ণ পরিকল্পিতভাবে হত্যা ছিল, হত্যা ছিল, হত্যা ছিল। মৃত্যুর 29 বছর পরে 30 বছরে এটাকে অপমৃত্যু থেকে হত্যা মামলায় রায় দেওয়া হয়েছে। আমার কথা হচ্ছে আমার ভাই আসলে কোন পর্যন্ত পাইলে জবাব পাই, এই জবাবকে দিবে। আর একটা সিনেমার মতো যদি নিষেধ করতে হয় তার জন্য আমরা আপনাদেরকে নিভাবে। আমি বললাম আমাদের সালমান ভাইয়ের ঘানেছে 41 জন্মেছে সারা বন্ধুত কোন প্রশ্ন এরকম নিজের জীবনটাকে উৎসর্গ করে দেয়নি। তাই বলতে চাচ্ছি এখনো সময় আছে, সুস্থ তদন্তের মাধ্যমে অতি বিলম্বে আসামিদেরকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। আমার প্রশ্ন হচ্ছে, আমার হাতে দেখতে পাচ্ছেন সালমান ভাইয়ের মোবাইল, এই মোবাইল কেন সংগ্রহ করলো না? জবাব চাই। আমার কাছে আরেকটা প্রমাণ দেখাচ্ছে, এটা কি আপনারা জানেন? যারা পড়ালেখা করছে এখানে যদি ডাক্তার থাকেন তাহলে অবশ্যই জানেন। এটা হচ্ছে সেই ওষুধ যেটা দিয়ে অবশ করা হয়। এটা কেন স্বামীরা ব্যাগের ভিতরে পাওয়া গিয়েছিল? আপনারা দেখেন বৃত্তের মধ্যে একটা চিহ্ন দেওয়া আছে, এটা সালমান ভাইয়ের সেই ব্যাগ যে ব্যাগে সালমান ভাইয়া ঘুমাতো। এই ব্যাগের ভিতরে এগুলি কি ছিল? জবাব চাই। আপনারা দেখেন ভাই, এটা প্লাস্টিক, এই প্লাস্টিকটা যদি ফ্যানের উপরে থাকে, যদি চূড়ান্ত অবস্থা পাওয়া যেত তাহলে প্লাস্টিক থাকার কথা না। সালমান ভাই 10 কেজি 15 কেজি ওজনের মানুষ ছিলেন না, তাহলে কেন কেন এত গাফিলতি ছিল এই সালমান হত্যার মামলার জন্য? কেন এত গাফিলতি? আজ পর্যন্ত আসামিরা কেন পাইলে ঘোষণা করছে? আপনাকে আমার জীবন চান, আমার জীবনের বিনিময় হলো আপনারা এই সুস্থ তদন্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি দেন আসামিদের। বন্ধু সাথী ও বন্ধুগণ, আসামিরা যেখানে স্বীকারোক্তি দিয়েছেন, আসামি যারা আসামি তারা স্বীকারোক্তি দিয়েছেন এটা সম্পূর্ণভাবে হত্যা করা হয়েছে। কে কে হত্যা করেছে তা বলে দিয়েছে। আমি আর বক্তব্য বড় করতে চাই না। আমরা চাই অবিলম্বে এটা হত্যাকারীদের যারা হত্যা করেছে পরিকল্পিতভাবে তাদেরকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। আমরা কিছু বলতে পারছি না, আজকের মতো আমরা যাচ্ছি। সালমান ভাই কবরে, খুনিরা কেন বাহিরে? ওই খুনিরা কেন বাহিরে? সালমান ভাই কবরে। সালমান শাহর সংক্ষিপ্ত সিনেমা ক্যারিয়ারে উনি অনেক ধরনের নোংরা এবং নোংরা রাজনীতির শিকার হয়েছিলেন। উনি যখন মারা যান ওই সময়টায় উনি নিষিদ্ধ ছিলেন ফিল্ম ইন্ডাস্ট্রিতে, এবং সর্বপ্রথম তাকে শিল্পী সমিতি 2 সপ্তাহের জন্য বয়কট করেছিলেন তুচ্ছ কারণ দেখিয়ে। এবং অনেক ঘটনা আছে ফিল্ম ইন্ডাস্ট্রিতে। সালমান শাহর আকাশচুম্বী জনপ্রিয়তা দেখে অনেকেই তার পিছনে লেগেছেন। সেই সময় নানা ধরনের গুজব ইউজ করেছেন তার ক্যারিয়ার ধ্বংস করার জন্য। এখন আমাদের মাঝে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন কাজী তান্ডিকে এখানে আসার জন্য অনুরোধ করছি।